সত্যি কথা বল, তোর ইট দে বলে তোর মাথা ফাটাতে বলো আবিদ না। আয় আয় আয়, ডাকিস নি, তোর ভালো জায়গায় দিয়ে আসবেন তোর। আবু তোর জন্য আবু কোনে যাতিছিস? হাস টাস নে। হাই না জাতি ভাই, আমার ওই যে আবিদ ভাই রয় না, হ্যাঁ আবিদ ভাই আমার বলো কি, হাঁস দিনে নাই 3 দিনের মধ্যে আমার বিয়ে হয়ে যাবে নাই, বাবার কাছে দিত বলে হাঁস। হাই দিলি তোর বেরিয়ে যাবে? হ্যাঁ তাই হয়? তাই হয় না দেখি, ও বিশাল ভালো, আমার জন্য মেলা দিন তো চেষ্টা করতেই ও আমার জন্য যা কষ্ট করতে, আমার নিজেরই কান্না লাগবে ওর কষ্ট দেখি। তো শেরওয়ানি পাঞ্জাবি একবারই বলে আজকে তো বেঁধে দেবে না নাকি? যদি হয়ে যায় বলা যায় 3 দিনের মধ্যে তো আসবে একদিন, বুঝলি? তাহলে তুমি জান, তোমার আমার দেখলি রাগ হচ্ছে, তুই আজ তুই দেরি করতিস কেন? আবিদ ভাইয়া, চুপ চুপ চুপ, আস্তে আস্তে। কেন এসব কথা যদি সবাই জেনে যায় তাহলে তো সবাই বে করবে, হ্যাঁ বুঝিস না? হ্যাঁ, ওই হাঁস নাইছি না, হ্যাঁ আজ নিয়ে চলে আসতো আমি। দে আমার কাছে দে। ওই কে তোর ওই টাকা কই? কে টাকা? 501 টাকা লাগবে, 500। 501 টাকা কি করবেন আপনি? বলেন যে হাঁস নিয়ে হবে। তা হাঁস আনতে গেলে তেল ঝাল নুন মশলা এসব লাগবে না? হ্যাঁ তাই তো। রানবেন কেন? কের না রান্না কের, তাহলে তেল ঝালপুর সেই বাবার বাড়ি। এ ভাই হ্যাঁ। তোর আমি তুই কর বলে, আমি আপনি হয়ে যেতে আমার। আচ্ছা ভালোই। আমার আপনি হয়ে যেতে। হাঁস না যেতে দিন না। 1 টাকা দিতে বললে না? 501 টাকা এনে আর 500 টাকা তাড়াতাড়ি। আচ্ছা শোন, এই টাকার কথা হাঁসের কথা কারোর সাথে বলা যাবে না কিন্তু। ঠিক আছে, আমি শুধু আনামের সাথে বলবো আর খালিদের সাথে বলবো। বে হবে না বলো তোর, ওরা হচ্ছে তোর কুফা, কারা? ও আনামার খালিদ, ওই যে ও তোর বেদিত পেতি আর বে আটকাই যেতি না তোর। ওই তোর জন্য বাবা একটা জিনিস পাঠাই দিয়ে আমি সকালে গেলাম। আর দেখ হ্যাঁ, তুই হ্যাঁ, ভাই হ্যাঁ। ভালো ভাই। হ্যাঁ আমি নেক্সট এসে দেখ কি দেবো কি দেবো কি দেবো। এই এটা ফাইনকে লাল কাপড়ে বেঁধে গলায় ঝুলিতে হবে। হ্যাঁ হ্যাঁ এত বড় গলায় চলে যে আমি মরে যাবান যে। না ছোট দিতির, কিন্তু যত ছোট তত চেয়ারা ছবি কম হবে বোর, আর যত বড় তত চেয়ারা ছবি ভালো হবে বোর। তাহলে তুই এরকম বড় তেলে এটা পাথর নেসতে পারিস না? তুই তো মরি যাতিস। তা আমি মরে যাই যেতাম, বহুত ভালো হতো। যাই হোক সমস্যা নেই, এতে আরো ভালো হবে, বলতে পরিষ্কার বউ হবে নি। এতে বলতে হ্যাঁ আর টাকা আমার খুশিতে আমার যে কিরম হতে ভাই, মনে হচ্ছে তোর মাথায় মারি দি। না 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 কারোর সাথে বলা যাবে না, তাহলে আমি চলে যাচ্ছি বুঝছো। তাহলে আচ্ছা আমি 3 দিনের মতন বাবার ওখানে আমার থাকতে হবে। হ্যাঁ। 3 দিন, এই 3 দিন আমি হয়তো এলাকায় থাকবো না বুঝছো। ঠিক আছে। তুমি যেন আমার আর খুঁজি না। না হ্যাঁ তাহলে আমি চলে আচ্ছা। গেলাম তাহলে বুঝছো। এ ভাই ঠিক আছে, যখন আমার বিয়ে হয়ে যাবে রাজা বাবার কাছে দেবে, আবিদ ভাই ভালো লোক পেয়ে হতিছে আমার তুমি ওরে গান তো গাছিস মনে সুখী। স্বপ্ন এই শোন। স্বপ্ন দেখে মন কে হেই হ্যাঁ ওই চল খাই আসি এক জায়গাতে। কোনে কাজ যাবে? ওরা পিকনিক হইতিস তো দিক। না ভাই, আমি এখন যাই এই ইটটা হ্যাঁ ফাইন করে আমি ঘষি, হ্যাঁ নতুন করে আমি গলায় ঝুলি দেবো। আবিদ দেখতে আসবো, ওখানে খাওয়া দাওয়ার আয়োজন চল যাই। হ্যাঁ ওর কিরা দেখতে আসছে, ও বাড়ি নেই আবিদ ভাই। আরে না আছে ওর না ও আছে এখানে আমার কাছে নেই, ও আমাকে বলতে নিষেধ করে যে। আরে হাতে ইট কেন? ও বলা যাবে না ভাই। দেখি ফোন দেস মনে হয়। কিরা আবিদ হ্যাঁ, বাড়ি নেই, ও আমার বিয়ের জন্য কথাবার্তা বলতে। হ্যালো এই দেরি করতেছি কেন? ওরে সে চলে আসি, তোর রান্না বান্নার কত দূর? রান্না বান্না আমি তো সে এক পাগলার কাছ থেকে একটা হাঁস ম্যানেজ করেছি, সে তেল ঝাল কেনার জন্য টাকাও ম্যানেজ করেছি 500। তাই নাই হ্যাঁ এরকম পাগল আবার কনে ফেলে। আচ্ছা দেখি রান্না তাড়াতাড়ি গুছা, আমি হাবুর নিয়ে আসছি বলো। এই হাবু জানি ফেলেই নাই, হ্যাঁ আমার সাথে যে। এই হাবু পাগলার কাছ থেকে তো সে হাঁস ম্যানেজ করেছি আমি। ওরে তাতে আগে বলবি না, আমি লাউডটা কথা বলতেছি। এই রাখ দেখি। আবিদ না ভাই, ওরে না কোন গার আবিদ? সত্যি কথা বল, তোর ইট দে বলে তোর মাথা ফাটাতে বলো আবিদ না। ওরে হ্যাঁ আবিদ। হ্যাঁ হ্যাঁ। তুই বললি যে আমি আবিদের কাছে ফোন দিতেই এটা হয়ে গেছে, তুই নে করিস চল। আমার হাঁস নে, আমার পাগল বলতে তোর হাঁস? ওর মাথা সাথে আজকে আমি পাঠাই না দিচ্ছি, আমার নাম হচ্ছে লাভটুবু না। এই তুই চিন্তা করি, তোর হাঁসের ব্যবস্থা আমি করি। গুলি মারি তোর হাঁসের, ওরে ওর হাঁসের ব্যবস্থা করি হাঁসের কি হাঁস জানিস? কি হাঁস? আমাকে 6টা ডিম দে, তাওয়া দিতে হয় হাঁস, আমি চাই চুরি করে ওর দিয়ে হাঁস। তাহলে হাঁস ওর মাথা সাথে আজকে পাঠাই না দিচ্ছি আমি। ছেড়ে দে। আমি হাবু গেল বলো, চলি যা বাড়িতে।